রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে কুমারঘাট পিআরটিআই হল ঘরে শনিবার উদযাপিত হলো ন্যাশনাল স্পেস ডে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর উত্তর পূর্বাঞ্চলের একাধিক বৈজ্ঞানিকরা। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিরা চারা রোপণ ও জল সেচের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ এই অনুষ্ঠানে কুমারঘাট মহকুমার মোট 10টি স্কুলের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটির একটি অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার এই সরকারের লক্ষ্য। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব। তিনি জানান, উত্তর ঊনকোটি ও ধলাই জেলার ছাত্রছাত্রীদের সুবিধার্থে কুমারঘাটে একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও শিক্ষায় উৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আরো আগ্রহী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের প্রি সেলিব্রেশন অফ ন্যাশনাল স্পেস ডে, যেটা সারা দেশে 23 তারিখ আগস্ট হবে। তো প্রত্যেকটি প্রদেশে 23 তারিখ আগস্টের আগেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আজকে আমরা পালন করেছি যে স্পেস টেকনোলজিটা কী, এবং আমাদের এখানে রাজ্যে একটা টিস্যাট ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে, তার উদ্যোগে এনিস্যাক বা ইসরো এটার মধ্যে যোগদান দিয়েছে। আমরা আজকে স্পেস টেকনোলজির এই বিষয়গুলি তুলে ধরেছি, কুমারঘাটে করেছি। এখানকার মাননীয় বিধায়ক ছিলেন ভগবান চন্দ্র দাস, এবং ইসরোর থেকে বিজ্ঞানী এসছেন, আরও অনেকেই ছিলেন, স্কুলের ছাত্রছাত্রী আছে। এবং এই অনুষ্ঠানটা এখানে করার মূল উদ্দেশ্যটা হলো রাজ্যের সর্বত্রই যেন এই টেকনোলজির ব্যাপারে মানুষ ওয়াকিবহাল পায়, তার জন্য। স্যার, অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছে? এখানে আমার জানার মতো স্কুলের প্রায় 250 শতাধিক ছাত্রছাত্রীরা এসছে। ধন্যবাদ স্যার। আমাদের প্রি সেলিব্রেশন অফ ন্যাশনাল স্পেস ডে, যেটা সারা দেশে 23 তারিখ আগস্ট হবে। তো প্রত্যেকটি প্রদেশে 23 তারিখ আগস্টের আগেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আজকে আমরা পালন করেছি যে স্পেস টেকনোলজিটা কী, এবং আমাদের এখানে রাজ্যে একটা টিস্যাট ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে, তার উদ্যোগে এনিস্যাক বা ইসরো এটার মধ্যে যোগদান দিয়েছে। আমরা আজকে স্পেস টেকনোলজির এই বিষয়গুলি তুলে ধরেছি, কুমারঘাটে করেছি। এখানকার মাননীয় বিধায়ক ছিলেন ভগবান চন্দ্র দাস, এবং ইসরোর থেকে বিজ্ঞানী এসছেন, আরও অনেকেই ছিলেন, স্কুলের ছাত্রছাত্রী আছে। এবং এই অনুষ্ঠানটা এখানে করার মূল উদ্দেশ্যটা হলো রাজ্যের সর্বত্রই যেন এই টেকনোলজির ব্যাপারে মানুষ ওয়াকিবহাল পায়, তার জন্য। স্যার, অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছে? এইখানে আমার জানার মতো স্কুলের প্রায় 250 শতাধিক ছাত্রছাত্রীরা এসছে। ধন্যবাদ স্যার। আমাদের প্রি সেলিব্রেশন অফ ন্যাশনাল স্পেস ডে, যেটা সারা দেশে 23 তারিখ আগস্ট হবে। তো প্রত্যেকটি প্রদেশে 23 তারিখ আগস্টের আগেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আজকে আমরা পালন করেছি যে স্পেস টেকনোলজিটা কী, এবং আমাদের এখানে রাজ্যে একটা টিস্যাট ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে, তার উদ্যোগে এনিস্যাক বা ইসরো এটার মধ্যে যোগদান দিয়েছে। আমরা আজকে স্পেস টেকনোলজির এই বিষয়গুলি তুলে ধরেছি, কুমারঘাটে করেছি।